মিমো, যিনি আত্মহননের পথ বেছে নিয়েছেন, ঠিক কী কারণে এই ঘটনা, কী কারণে এমন একটি সিদ্ধান্ত নিলেন? যিনি ডিনস অ্যাওয়ার্ড প্রাপ্ত একজন অত্যন্ত মেধাবী শিক্ষার্থী, তাকে কেন এই পথ বেছে নিতে হলো, তার সুষ্ঠু তদন্ত নিশ্চিত করে যারা এর পিছনে আছে, যারা পিছনে কলকাঠি নেড়েছে, যারা মূল হোতা, তাদেরকে বিচারের আওতায় নিয়ে আসা। তো অত্যন্ত কষ্টকর একটি বিষয় যে আমাদের একজন বোন মিমো, যিনি আত্মহননের পথ বেছে নিয়েছেন, ঠিক কী কারণে এই ঘটনা, কী কারণে এমন একটি সিদ্ধান্ত নিলেন? যিনি ডিনস অ্যাওয়ার্ড প্রাপ্ত একজন অত্যন্ত মেধাবী শিক্ষার্থী, তাকে কেন এই পথ বেছে নিতে হলো, তার সুষ্ঠু তদন্ত নিশ্চিত করে যারা এর পিছনে আছে, যারা পিছনে কলকাঠি নেড়েছে, যারা মূল হোতা, তাদেরকে বিচারের আওতায় নিয়ে আসা। আমরা বিশ্বাস করেছিলাম যে বিশ্ববিদ্যালয় প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী এক্ষেত্রে তাদের দায়িত্বশীলতা দেখিয়ে তারা সুষ্ঠু তদন্ত নিশ্চিত করার জন্য যা কিছু প্রয়োজন সেগুলো করবে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে সব কিছু অনেক বেশি ধীর গতিতে চলছে। বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে একটি ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি গঠন করা হয়েছে, আমাদের ডালিয়া ম্যামের সহকারে এই কমিটি আছে। আমরা তাদের খোঁজখবর নিয়ে দেখতে পেরেছি যে তারা এখন পর্যন্ত খুব বেশি অগ্রগতি দেখাতে পারেনি, কার্যক্রম অত্যন্ত ধীর গতিতে চলছে। এবং আমরা দেখছি যে আমাদের যে বিভাগের শিক্ষার্থীরা আন্দোলন করছে, তাদের শিক্ষা কার্যক্রম থেকে শুরু করে তাদের সকল কিছু কিন্তু হুমকির সম্মুখীন হচ্ছে, কারণ তারা বিভাগের শিক্ষকের বিরুদ্ধে এই আন্দোলনে নেমেছে। বিভাগের শিক্ষকের বিরুদ্ধে আন্দোলন কতটা কঠিন হতে পারে, তাদের শিক্ষা কার্যক্রম, তাদের একাডেমিক রেজাল্ট, তাদের ভবিষ্যৎ, এটা আসলে সকলেই বুঝতে পারে। এই জন্য দেখতে পাচ্ছেন যে ধীরে ধীরে আমাদের শিক্ষার্থীর সংখ্যা কিন্তু কমে যাচ্ছে। সকালবেলা আমরা জানতে পারি আমাদের বিভাগের মাস্টার্স MA দ্বিতীয় সেমিস্টারের শিক্ষার্থী মুনিরা মাহাজাবিন মিমো আত্মহত্যা করেন এবং সেই আত্মহত্যাকে কেন্দ্র করে আত্মহত্যা প্ররোচনা মামলায় ওনার বাবা মুনিরা মাহাজাবিনের বাবা বাড্ডা থানায় সেই মামলাটা করে আর কি বাদী হয়ে, এবং পরবর্তীতে এখানে একটা ফর্মাল কমপ্লেইন দেওয়া হয় বিশ্ববিদ্যালয় অথরিটির কাছে, যেটা আমরা স্মারকলিপি আকারে 7 দফা দাবি সহকারে দিয়েছি যে সুদীপ চক্রবর্তীর যে প্ররোচনা আমরা আশঙ্কা করছি, যেটার প্রমাণাদি আমরা জোগাড় করেছি, এবং আমরা আশা করছি যে ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি আরও প্রমাণাদি জোগাড় করেছে, এবং সেগুলোর বেসিসে আমরা আমাদের এই দাবিগুলো জানিয়েছি এবং সুদীপ চক্রবর্তীর বিচার চাচ্ছি। ঘটনার দিন উত্তর বাড্ডায় আপুর যে বাসা, সেখানে যাওয়ার পরে আমরা একটা সুইসাইড নোট দেখতে পারি, যেখানে সুদীপ চক্রবর্তী এবং উম্মে হানির নামটা স্পষ্টভাবে লেখা ছিল।